আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ 5টি হাদিস তুলে ধরব, যেই হাদিসগুলোর উপর আমল করলে আপনি দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে পারবেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও, বিভিন্ন ন্যাক আমল করা সত্ত্বেও নিজের জীবনকে পরিবর্তন করতে পারছেন না। সঠিক পথে চলার পরও, ন্যাক আমল করার পরও নিজের জীবনকে যদি পরিবর্তন করতে না পারেন, তাহলে বুঝবেন আপনার মধ্যে নবীজির কোনো হাদিসের কিংবা শরীয়তের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের আমল করার ঘাটতি রয়েছে, যার জন্যই আপনি ন্যাক আমল করা সত্ত্বেও কামিয়াবি লাভ করতে পারছেন না। সেজন্য আজকের এই 5টি হাদিস, আজকে যে গুরুত্বপূর্ণ 5টি হাদিস আপনাদের সামনে তুলে ধরব, এই হাদিসগুলোর উপর আমল করবেন এবং আশেপাশের লোকজনদেরকেও এই হাদিসগুলোর উপর আমল করার জন্য উৎসাহিত করবেন, কেননা 5টি হাদিসই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে হাদিসটির কথা আমি আপনাদের সামনে তুলে ধরব, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানে সালাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান। কোনো একটি মানুষ এবং শিরক আর কুফরের মধ্যে, এই 3টা জিনিসের মধ্যে যে পার্থক্য, এটি হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। শিরক মানে কি সেটা তো বুঝেনি, যে কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, কাউকে জ্ঞান বুদ্ধি ক্ষমতা কিংবা যোগ্যতার দিক দিয়ে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করা, তাকে আল্লাহর মতো মনে করি পূজা করা কিংবা মান্য করা, এটি হচ্ছে শিরক, জঘন্যতম একটি গুনাহ। আর কুফর সংক্ষেপে বলতে গেলে কুফর ওই জিনিস, সেটি হচ্ছে ঈমানের বিপরীত। ঠিক আছে, ঈমান মানে বিশ্বাস, আর কুফর মানে অবিশ্বাস করা, সন্দেহ করা, গোপন করে রাখা, ডেকে রাখা। ঠিক আছে, এটি হচ্ছে কুফর, ঈমানের বিপরীতই হচ্ছে কুফর। মারাত্মক একটি কবিরা গুনাহ হচ্ছে কুফর। তো এই 2টি কবিরা গুনাহ, শিরক আর কুফরের মাঝখানে এবং যে একজন ব্যক্তির মাঝখানে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো, আস্তাগফিরুল্লাহ। সেই জন্য আপনি যে কোনো ন্যাক আমলই করেন না কেন, আপনার কিন্তু 5 ওয়াক্ত নামাজ পুরুষ হলে জামাতের সহিত আদায় করতে হবে, আর মহিলাগণ বাসায় সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেক মহিলারই দেখা যায় ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু সময় মতো পড়া হচ্ছে না। ঠিক আছে, যখন যেই সময় পড়া দরকার, দেখা যায় তার থেকে 2-3 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা 2.5 ঘন্টা পরে পড়ছেন। এমনটি করলে হবে না। নামাজ পড়তে হবে ওয়াক্ত মতো, সময় মতো। আজান দেওয়ার পর থেকেই জোহরের নামাজ হলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পড়বেন, আসরের নামাজ হলে 15 থেকে 20 মিনিটের মধ্যে পড়বেন, মাগরিবের নামাজ 10 থেকে 15 মিনিটের মধ্যে দাঁড়াতে হবে, এশার নামাজ আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই সালাতে দাঁড়িয়ে যাবেন। আর একটি কথা মনে রাখতে হবে, নামাজ ব্যতীত অন্য কোনো ন্যাক আমলই কিন্তু আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজি হতে হবে। দ্বিতীয় যে হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরব, সেটি হচ্ছে আল্লাহ তাআলার নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। আপনি নামাজ পড়ার পর 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তারপরে বাড়তি তো অনেক আমল আছেই, যেগুলা অনেকেই কম বেশি করে থাকেন, কিন্তু ওই বাড়তি আমলগুলোর মাঝখান থেকে যে আমলটা আপনি নিয়মিত করতে পারবেন, ওই আমলটাই আল্লাহর কাছে প্রিয়। এখন বাড়তি আমল বলতে আমি বোঝাচ্ছি, মনে করুন অনেকে আছে প্রতিদিন আধা পারা করে কোরআন শরীফ পড়েন, কিংবা কেউ 1 পারা করে কোরআন শরীফ পড়েন। দেখা যাচ্ছে এটি আপনি 1 থেকে 1.5 মাস পর্যন্ত প্রতিদিন 1 পারা করে পড়লেন, পরে দেখা যায় কোরআন শরীফ পড়া আপনি ছেড়ে দিলেন। কিংবা দেখা যায় দৈনিক কেউ 500 বার আস্তাগফিরুল্লাহ, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, এই জাতীয় জিকির আপনারা করেন, কিন্তু দেখা যায় এটা 1-2 মাস 3 মাস পর ছেড়ে দিলেন। তো আল্লাহর কাছে এরকম আমল প্রিয় না। আপনি কত হলো, আপনি 10 বারই পড়েন সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, প্রত্যেক নামাজ শেষে 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ, কিংবা 5 বার করে পড়েন। প্রত্যেক নামাজের পরে কোনো আপনি এই আমলগুলো করছেন, কিন্তু এটা নিয়মিত হওয়া চাই। হোক না সেটা 5 বার করে, হোক না সেটা 10 বার করে, আপনাকে 100 বার 200 বার 300 বার করে পড়তে হবে না। যেই ন্যাক আমলই করুন, আপনি নিয়মিত করতে হবে, তাহলে আল্লাহর নিকট ওই আমল প্রিয়। তৃতীয় যে হাদিসটির কথা আমি আপনাদের সামনে তুলে ধরব, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আপনারা তো জানেনই, আমরা যত ন্যাক আমলই করি না কেন, প্রতিদিনই আমাদের জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক কবিরা এবং সগীরা গুনাহ হচ্ছে। আমরা কেউই
আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যাওয়ার জন্য আমাদের একটা রাস্তাই খোলা, আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে সেটি হচ্ছে আল্লাহ তাআলার রহমতে, যদি আমরা আল্লাহ তাআলা করুণাতে যদি আমরা জান্নাতে যেতে পারি। সেজন্য আল্লাহ যদি কিয়ামতের দিন আমাদের দিকে রহমতের দিকে কিংবা করুণা দৃষ্টিতে না তাকান, আমাদের যদি সম্পূর্ণ হিসাব নেন, এই হিসাব দিয়ে আমরা জান্নাতে হতে পারবো না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা করুণার দৃষ্টিতে তাকাবেন না কিয়ামতের দিন। তার মানে কি বুঝতেছেন ওই লোকগুলোর অবস্থা তাহলে কতটা ভয়াবহ হবে। তার মধ্যে 1 নম্বরটি হচ্ছে গিটের নিচে কাপড় পরিধানকারী। অনেক লোককে আপনারা দেখবেন, বিশেষ করে যারা ফুল প্যান্ট পরে, গিটের নিচে মানে কি, যেটাকে অনেকে টাকনু বলে, পায়ের টাকনুর নিচে কিংবা গিটের নিচে পরে, একবারে কবিরা গুনাহ। কাপড় মানে সেটা প্যান্ট হোক কিংবা পায়জামা হোক, গিটের উপরে পরতে হবে। আজকাল তো অনেক মেয়ে কিংবা লুঙ্গি হোক, আজকাল তো অনেক মেয়েরই দেখা যায় যে গিটের উপরে, যদি ওটা ঠিক না, সালোয়ার পরে। তাহলে মেয়ে মানুষ হয়ে যদি গিটের উপরে সালোয়ার পরতে পারে, যদিও তা ঠিক না, আপনি পুরুষ মানুষ হয়ে কেন গিটের নিচে লুঙ্গি পরবেন, প্যান্ট পরবেন? এটি মোটো ঠিক না। গিটের কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল উপরে পরবেন। দ্বিতীয় যে জিনিসটা সেটি হচ্ছে খোটা দানকারী। মানে অনেকেই আছে ন্যাক আমল করার পর কিংবা যে কোনো কাউকে উপকার করার পর, বিশেষ করে কাউকে উপকার করার পর দেখা যাচ্ছে খোটা দিচ্ছে। এই উপকার করার পর তাকে বারবার তার উপকারের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, হ্যাঁ, তাকে আঘাত দিচ্ছে। এসব করা যাবে না। মানুষকে উপকার করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কিংবা সওয়াবের নিয়তে। আল্লাহর দরবারে আপনি অনেক প্রতিদান পাবেন। তাহলে কারো কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় কোনো উপকার করা যাবে না। ওই রকম নিয়ত থাকলেই কিন্তু ওই জাতীয় লোকেরাই দেখা যায় মানুষকে উপকার করে খোটা দেয়। খুব বড় একটি গুনাহ। সেজন্য নিঃস্বার্থভাবে উপকার করতে হবে। আর তৃতীয় প্রকারের যে লোকের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে যারা মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী। মানে পণ্য, কোনো দ্রব্য বিক্রয় করার সময় দোকানদাররা মানে ব্যবসায়ীরা দেখা যায় মিথ্যা কসম খাচ্ছেন, এটা এত ভালো, এইটা অত ভালো, এটা 100% ভালো, আমার কত এত কিছু না বলে আপনাকে যেই পণ্যের যেরকম গুণগত মান সেটি কাস্টমারের সামনে যতটুকু সম্ভব তুলে ধরেন, যদি তুলে ধরার প্রয়োজন পড়ে। মিথ্যা কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই। এটি আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। পণ্য বিক্রি করার সময় মিথ্যা কথা, মিথ্যা কসম খাওয়া যাবে না। কাস্টমারকে মানে ক্রেতাদেরকে ধোঁকা দেওয়া যাবে না। এটি আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। চতুর্থ যে হাদিসটির কথা আমি আপনাদের সামনে তুলে ধরব, সেটি হচ্ছে আয়াতুল কুরসি সম্পর্কিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের শেষে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে, তাকে জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। 5 ওয়াক্ত নামাজ শেষে কিন্তু অনেক আমলই আছে। আর কিছুক্ষণ আগে আমি একটা হাদিসের কথা বলেছিলাম যে কোনো একটি আমল করা সেটা নিয়মিত করতে হবে, তাহলে আল্লাহর নিকট ওটি প্রিয়। যাদের আয়াতুল কুরসি মুখস্থ নেই, মুখস্থ করে নেবেন বড় 2 থেকে 3 দিন, কারণ ছোট একটি আয়াত কিংবা 5 দিন সময় লাগবে, কারণ 10 দিন সময় আপনার লাগতে পারে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এই পুরো আয়াতুল কুরসিটা মুখস্থ করে নেবেন, খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে? এবং প্রত্যেক নামাজ শেষে মাত্র একবার করে পড়বেন। কতক্ষণ সময় লাগবে? বড় 30 সেকেন্ড থেকে 1 মিনিট, ঠিক আছে? মানে আধা মিনিট থেকে 1 মিনিট সময় লাগবে আয়াতুল কুরসিটা পাঠ করতে, না হয় 1.5 মিনিটই লাগলো, খুব কম সময় লাগবে, ঠিক আছে? খুব ছোট্ট একটি আয়াত, ঠিক আছে? কোরআন শরীফের শ্রেষ্ঠ একটি আয়াত এই আয়াতুল কুরসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে জান্নাতে যাওয়ার পথে আর কি একমাত্র মৃত্যু বাধা, তার মানে সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন। পঞ্চম এবং সর্বশেষ যে হাদিসটির কথা আমি বলবো, সেটি হচ্ছে আচার আচরণ সম্পর্কিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার আচার ব্যবহার সুন্দর হবে তাকে আমি জান্নাতে একটি বাড়ির নিশ্চয়তা প্রদান করছি। তার মানে কি ওই লোক জান্নাতি হবেই। জান্নাতে একটি বাড়ির নিশ্চয়তা প্রদান করছি মানে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার আচার আচরণ ভালো, সুন্দর আচার আচরণের অধিকারী, উত্তম আচার আচরণের অধিকারী, তাকে একটি জান্নাতে বাড়ির নিশ্চয়তা দেওয়া হচ্ছে, মানে কি ওই লোক জান্নাতি হবেই। আজকাল অনেক লোককে দেখা যায়, এই জন্যই আমি এই হাদিসটি সিলেক্ট করেছি, যারা দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও অনেকে দেখা যায় আচার আচরণ ভালো না, তাদের কথাবার্তার দ্বারা বিভিন্ন কারণে অকারণে বিভিন্নভাবে অন্যকে কষ্ট দিচ্ছেন। এরকমটি কিন্তু করা যাবে না, তাহলে আপনার সমস্ত ন্যাক আমলই বরবাদ হয়ে যাবে। সেই জন্য ন্যাক আমল করার সাথে সাথে ঘরের স্ত্রী, সন্তান, পাড়া প্রতিবেশী সকলের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। অনেকে দেখা যায় যে বাইরের মানুষের সাথে খুবই সুন্দর ব্যবহার করেন, কিন্তু ঘরের স্ত্রী, পরিবার পরিজনদের সাথে ভালো ব্যবহার করেন না।
এরকমটি করলে হবে না, সকলের সাথে সুন্দর আচার আচরণ করতে হবে, যাতে আপনার কোনো কথার দ্বারা, আচার আচরণের দ্বারা মানুষ কষ্ট না পায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর আচরণের, উত্তম আচরণের অধিকারী ছিলেন। অনেক বিধর্মীরাও নবীজির এই উত্তম আচার আচরণ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে বুঝুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উত্তম আচরণের অধিকারী ছিলেন। যাই হোক, আশা করি আপনারা সকলেই এই 5টি হাদিসের উপর আমল করবেন। আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।